হ্যালো বন্ধুরা, আমাদেরকে নমস্কার। আমি একটা গল্প বলবো। গল্পটা প্লিজ মন দিয়ে শুনবা, কেউ স্কিপ করে যাও না। গল্পটা হচ্ছে যে একটা ব্যক্তি, তার কিছুই নেই, মোটামুটি তার কোনো কিছুই নেই মানে সে দিন আনতো, দিন খাটতো, তারপরে সব কিছু মানে দিন আনে দিন খাটতো, তারপরে মানে ওর পেটে মানে আধার আসতো। এইভাবে মানুষটা প্রায় কাটতো। তো মানুষটার কেউ ছিল না। তো কি হয়েছে, মানুষটা প্রতিদিন একটা নিয়ম পালন করতো। তো নিয়ম পালন বলতে কেমন, নিয়মটা পালন করতো কি, সে পুকুরে রোজ চান করতে যেত। আর সূর্যদেবকে প্রণাম করতো। তো সূর্যদেবকে প্রণাম করতো। তারপরে কি হয়েছে, সেখানে বাবু চড়াই পাখি বসে থাকতো। এই রোজ প্রণাম করে চলে আসতো সূর্যদেবকে। তো বাবু চড়াই পাখিটা মনে মনে ভাবতো যে এই ব্যক্তিরা কি আমাকে প্রণাম করতেছে না কাউকে প্রণাম করতেছে। তো তাকে মানে সেই বাবু চড়াই পাখিটা ফলো করতেছে, যে দেখি এ কাকে প্রণাম করতেছে। তো এইভাবে মোটামুটি প্রায় মাস কেটে যায় সে প্রণাম করতে থাকে। তো সোজাই বাবু চড়াই পাখিটা থাকতো। আর আর অরিজিনাল কি জানো, ব্যক্তিটা কিন্তু সূর্যদেবকে পূজা করতো, সূর্যদেবকে প্রণাম করতো, সূর্যদেবের কথা নিয়ে ভাবতো। তখন কি হয়েছে, বাবু চড়ুই পাখিটা মনে মনে ভাবছে যে সে ব্যক্তিটা আমাকে ফলো করতেছে, সে আমাকেই প্রণাম করতেছে। বাবু চড়ুই পাখি এত আনন্দ, তার মধ্যে তার মধ্যে এত আনন্দ এসে গেছে, সে আর আনন্দে আর মানে খুব খুশি সে। তখন ও মনে মনে ভাবতেছে যে সেই ব্যক্তিটার জন্য আমি কি করলে সে ব্যক্তিটা ভালো থাকবে। তার বাড়িঘর দেখতেছে যে মানে কোনো কিছু নেই, সেদিন আনতো দিন খাতো। সে বাবু চড়ুইটা পাখিটা আর কি মনে মনে ভাবতো। তো মনে মনে ভাবতেছে যে সে তার জন্য কি করবে। তো একদিন হট করে ভাবতেছে যে এর জন্য আমি কি করতে পারি। তখন মানুষটার প্রতি তার ভালোবাসা চলে আসছে, যে ও আমাকে এত স্মরণ করতেছে, তাকে নিয়ে আমার ভাবা উচিত। সে আমাকে ভালোবাসতেছে, তাকে আমার ভালোবাসা দেওয়ার আরও অনেকটা বেশি ভালোবাসা দেয়। তখন কি করছে, সে ব্যক্তিটার কাছে মনে ভাবতে ভাবতে একদিন চলে গেছে পরমপিতা বর্মাদেবের কাছে। তো পরমপিতা বর্মাদেব কিন্তু বাবু চড়াই পাখির মনের কথাটা কিন্তু আগেই জেনে ফেলেছে। তো জেনে ফেলেছে ভালো। তখন পরমপিতা বর্মাদেব হাসে বলছে যে চড়াই পাখি কেন আসছো, কিসের জন্য আসছো বলো। তো তাকে তো স্মরণ করলো যে পরমপিতা বর্মাদেব তুমি আমার প্রণাম স্মরণ করো, তোমার প্রণামটা নেওয়ার চেষ্টা করো। তাহলে তাকে আশীর্বাদ করলো যে তুমি সদা ভালো থাকো, সদা মানে সুখে থাকার চেষ্টা করো। বাবু চড়াই পাখিটাকে এইভাবে আশীর্বাদ করলো। তখন পরমিতা বর্মাদেব কিন্তু খুব হাসাহাসি করতেছে, মনে মনে হাসতেছে, কিন্তু তাকে সামনে দেখতে দিচ্ছে না যে হাসিটা। তখন কি করছে, তখন বাবু চড়াই পাখি বলেছে কি আমি তোমার কাছে কোনো কিছু নেওয়ার জন্য আসছে, মানে আমার জন্য আবার আসেনি, মানে আমি কারোর জন্য আসো। তো পরমিতা বর্মাদেব বলছে তুমি নিজের জন্য চাও, কারোর জন্য না চেয়ে তুমি নিজের জন্য চাও। তুমি সেই ব্যক্তির জন্য, যে ব্যক্তির জন্য তুমি চাইবে সেই ব্যক্তির জন্য চেও না, তুমি তোমার জন্য চাও, তোমার জন্য আমি অনেক কিছু করতে রাজি আছি। পিতা বর্মাদেব এভাবেই বল। তখন কি করলো, বাবু চৌধুরী পাখি মনে মনে রাগ করলো যে আমি অন্য কারোর জন্য আসছি, তুমি আমার কথাটা কানে গুরুত্ব দিচ্ছ না। তখন বাবু চৌধুরী পাখিটা মনে মনে রাগ করছে, আর পরমবিদ্যা বর্মাদেব তার মুখ দর্শন দেখে মনে মনে আবার চিন্তা করতেছে সে তার জন্য আসে, তো তাকে আর কি প্রমাণ দেওয়ার জন্য বাবু চড়াই পাখির কথা মেনে নিল। সে তখন ভাবলো যে তাকে তাকে দেখাতে লাগবে যে মানুষ কি করে আর পশু পাখি কি করে। সেভাবে পরমপিতা ব্রহ্মদেব তাকে তার আশীর্বাদটা মেনে নিল, যে সেই ব্যক্তিটার জন্য চাইলো যেন তার ধন সম্পত্তি অনেকটা হয়, সেই জন্য একটু কষ্ট না পায়। এইভাবে তার কথাটা আর কি মানে পরমপিতা ব্রহ্মদেবের কাছে বলল, যে বাবু চড়াই পাখি সেই কথাটা বললো সেই ব্যক্তিটা যেন কোনো কষ্ট না পায়, সে ব্যক্তিটা যেন কষ্ট না পায় বলে এই কথাটা বললো। বলার পর কি হয়েছে, তারপরে মানে সেই ব্যক্তিটা মানে প্রণাম করে মানে পুকুরে চান করে প্রণাম করে সেই ব্যক্তিটা কাজে যাবে। কাজে যাওয়ার পর গেছে, যাওয়ার মধ্যে আসার যখন আসবে ব্যক্তিটা, তার মানে টাকাগুলো যেগুলো মানে সেদিন ইনকাম করছিল চালটার কিছু নেয়নি। কি করছে সেদিন জানো, সেদিন লটারি টিকিট কাটছে। তো লটারি টিকিট কাটার পর তার লটারি টিকিট লাগছে, তার প্রচুর টাকা
মানে অর্থ তার চলে আসছে বাড়িতে। তারপর তার বাড়িতে তাজমহল হয়ে গেছে, তার মানে রাজ্য হয়ে গেল একটা। সেই ব্যক্তিটা সেই ব্যক্তিটা তো নিজেই ভাবতেই পারতেছে না যে আমি একটা রাজা হয়ে গেলাম। ও নিজেকে আর কল্পনাই করতে পারতেছে না আমি কি করে এতটা হয়ে গেলাম। আমি তো নিজে ও মানে নিজেকে নিজে অতঙ্গভঙ্গ হয়ে গেছে যে আমি কি করে আমার এতগুলো হয়ে গেল। সেই ব্যক্তিটা মানে তার মানে কোনো কিছুর মানে মানে প্রবলেম হচ্ছে না তো, কোনো কিছু প্রবলেম হচ্ছে না। সে কিন্তু ভুলে গেছে, সে বাবু চড়াই পাখিটাকে স্মরণ করতে যেতে ভুলে গেছে। মানে তার টাকা দেখে ধন সম্পদ দেখে সব কিছু ভুলে গেছে। একটু ভাবতেছে না সে বাবু চড়াই পাখির কথা, সূর্যদেবের কথা। তারপরে এইভাবে কয়েক মাস কেটে যায়। কয়েক মাস কেটে যায়, বাবু চড়াই মনে মনে ভাবে যে যেই ব্যক্তির জন্য আমি আজকে একটা পরমাপিতা ব্রহ্মাদেবের কাছে যাই, মানে তার জন্য আমি একটা আশীর্বাদ নিয়ে আসলাম, সেই ব্যক্তিটা আমার একটু খোঁজ নেওয়ার মানে কিছুই মনে করেনি। এইভাবে আরো কয়েকটা মাস কেটে যায়, কয়েকটা মাস কেটে যায়, কয়েকটা মাস কেটে যায় মনে মনে। তখন কি করছে বাবু চড়াই পাখিটা, দেখতেছে মানুষটারে, দেখছে যে কি করতেছে। তখন দেখতেছে ও টোটাল তাকে ভুলে গেছে, মানে চান করতে যেতে সব কিছু তাকে ভুলে গেছে। এটা ভুলে যাওয়ার পর বাবু চড়াই পাখির অনেক কান্না করতে শুরু করছে। তার কান্না আর সহ্য করতে পারতেছে না, নিজে আর কান্না করে কুল পাচ্ছে না যে আমি কি ভুল করলাম, যার জন্য আমি এত কান্না করে তার পরমাপিতা ব্রহ্মাদেবীর কাছ থেকে আমি আশীর্বাদ নিয়ে আসলাম। সে আমার জন্য সে আমার জন্য আজকে কিছুই ভাবে না। এই কথাটা ভাবছে বাবু চড়াই পাখি। তারপর হঠাৎ করে মনে মনে ভাবতেছে যে আমাকে টোটাল ভুলে গেছে। আর সেই ব্যক্তিটা অটোমেটিক সে ভুলেই গেছে যে তার কোনোদিন মানে স্মরণ করার মনে মনে ভাবতেইছে না। তখন এভাবে কেটে যায়। তারপর বাবা চড়ুই পাখি আবার চলে গেছে পরমাপিতা ব্রহ্মাদেবের কাছে। চলে যাওয়ার পর বলতেছে যে পরমাপিতা ব্রহ্মাদেব তোমাকে আমি তোমার পায়ে পড়ছি। তো পরমাপিতা ব্রহ্মাদেব বলছে তুমি যে মানে কিসের জন্য পায়ে পড়তেছো আমি সেটা আমার জানা আছে, মনে মনে বলতেছে, তাকে কিন্তু শোনায় বলছে না। তখন বলতেছে যে কি কি আশীর্বাদ করব তোমাকে, বাবু চড়াই পাখিকে বলতেছি তুমি কি, তোমাকে কি আশীর্বাদ করবো। তো বাবু চড়াই পাখি বলতেছে আমাকে আশীর্বাদ আজকে লাগবে না, বলে আশীর্বাদ আজকে ঘুরিয়ে নাও। বাবু চড়াই পাখি এইভাবে বলতেছে মানে পরমিতা ব্রহ্মাদেবের কাছে। তখন পরমিতা ব্রহ্মাদেব বলছে কোন আশীর্বাদ ঘুরিয়ে নেব সেটা তো বলবা। সে মানে তোমাকে আমি কিছুদিন আগে একটা ব্যক্তির জন্য আমি তোমাকে আশীর্বাদ নিয়ে গেছিলাম, সেই ব্যক্তিটার তুমি আজকে আশীর্বাদগুলো ঘুরিয়ে নাও। বলে কি এটা কি এটা কি এটা কি কোনোদিন হয়। পরমাপিতা ব্রহ্মাদেব বলে এটা কি কোনোদিন হয়, এটা কোনোদিনই হয় না। তখন পরমিতা ব্রহ্মাদেব এইভাবে বলতেছে। তখন মানে কি করবে আর, এভাবে বলতেছে পরমিতা ব্রহ্মাদেব এটা কি কোনোদিন হয়। তখন তখন হাত জোর করতেছে বাবু চড়াই পাখি যে তুমি এই কাজটা, তোমাকে আশীর্বাদটা ঘুরিয়ে নিতেই হবে। তখন বলল তোমাকে আমি সেদিন বলছিলাম যে কারোর জন্য কিছু বলো না, তুমি নিজের জন্য বলো। আজকে তুমি ওনার জন্য কেরম কাঁদতেছো, সেই ব্যক্তির জন্য কতটা কান্না করতেছো, সেই ব্যক্তির জন্য আশীর্বাদ নেওয়ার জন্য কান্না করছে না, সেই ব্যক্তির জন্য আশীর্বাদটা ঘুরে নেওয়ার জন্য কান্না করতেছো। তাহলে তোমার কি ফল আসলো তুমি এটা বলো। বলে আমি ভাবছিলাম যে সে আমাকে খুব প্রণাম করতেছে। তখন বলো না, ও তোমাকে প্রণাম করেনি, তাহলে কাকে প্রণাম করছিল। প্রণমিতা বর্মাতে বলছে তাহলে কাকে প্রণাম করছিল, আমি তো সোজা সোজা বসেছিলাম, আমি তো রোজ দেখতাম যে ও আমাকে প্রণাম করতেছে। বলছে না, ও তোমাকে প্রণাম করেনি, তাহলে কাকে প্রণাম করছিল। ও প্রণাম করছিল সূর্যদেবকে। তোমাকে যদি প্রণাম করতো তাহলে তোমার কথাটা ও নিশ্চয়ই ভাবতো। সূর্যদেবকেও ভুলে গেছে তোমাকে প্রণাম করতে, তোমাকে তুমি ভাবতে যে তোমাকে প্রণাম করছে, সে তো এখন সব কিছু ভুলে গেছে, তার ধন সম্পদ থেকে সে সব কিছু ভুলে গেছে। তো পরমিতা বর্মাদেব বললো আর বাবু চড়াই পাখি দুজনে মিলে আলোচনা করতেছে যে তাহলে কি করা যাবে। বলছে বাবু চড়াই পাখিটা বলতেছে যাকে আমি ধন সম্পত্তি দেওয়ার জন্য তোমার কাছে হাত জোর করে বলছিলাম, তার ধন সম্পত্তি যেন আজকে রাতের মধ্যেই যেন সব কিছু শেষ ফুরিয়ে যায়, এই কথাটা বলতেছে বাবু চড়াই পাখি। তখন বললো এটা হলে তুমি খুশি হবা। তখন বললো হ্যাঁ আমি এটা হলেই খুশি হব। যে ব্যক্তি আমাকে এখন ভুলে গেছে সেই ব্যক্তিকে আমি কিছুতে আর আমি তাকে ভুলে যেতে চাই। তখন কি করলো, সেই ব্যক্তিটার মানে কোথায় যেন গেছিল, সেই ব্যক্তিটা ঘুরে, সেই ব্যক্তির কোথায় যেন ঘুরে গেছিলো, সে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে ব্যক্তি আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, উনি হসপিটালে। আর হসপিটালে তারপর রাতে রাতে তার বাড়ি 10 তলা যে বাড়িটা তাজমহলটা ছিল
সেটা ভেঙে চুরমাচার হয়ে গেছে এবং ভূমিকম্প হয়েছিল, তার বাড়িঘর ভেঙে একদম চুরমাচার হয়ে গেছে। সেই ব্যক্তিটার আর একটু কোনো অর্থ নেই। তখন বাড়ি আসার ফেরার পথে দেখি যে আমার আর কোনো কিছু নেই। তখন নিজে নিজে বলে সেই ব্যক্তিটা যে আমি এমন কি কাজ করলাম যে আমার এত কিছু শেষ। আমি যে ব্যক্তিটা খুব খুশি খুশি মনে করতাম, এখন আমার খুশি কেন? আমি তো পথের মানুষকে মুখ দেখাতে আমি একদম পারবো না, এ মনে মনে ভাবতেছে। তখন কিন্তু সুইসাইডের দিক দিয়ে যাচ্ছে সেই মানুষটা। তখন মনে মনে ভাবতেছে আমি এমন কি ভুল করলাম, এমন কি ভুল করলাম। তখন তখন ভগবানের নাম স্মরণ করতেছে সে ব্যক্তিটা। এতদিন এই ধন সম্পদ নিয়ে হয়ে গেছিল, সে সব কিছু ভুলে গেছিল যে আমার আজকে ধন সম্পত্তি আছে বলে, ধন সম্পত্তির জন্য সে সেই ব্যক্তিকে ভুলে গেছিল যে একটা বাবুচোরাই ওকে একটু ভুলে গেছিল। বাবুচোরাও এটা তো মনে মনে স্মরণই করতো না, স্মরণ করছিল সূর্যদেবকে, সেই ব্যক্তিটা ভুলে গেছিল। তখন আবার সূর্যদেবের কাছে চলো বলে আমি এমন কি ভুল করলাম যে আমার আজকে সব কিছু শেষ হয়ে গেলো। সূর্যদেব কি সাড়া দিতে পারে? তোমরাই বলো বন্ধুরা। তো সূর্যদেব তো সাড়া দিতে পারলো না। তখন মনে মনে মানুষটা এখন নিজে নিজে ভাবতে থাকে। এখান থেকে গল্পটা শেষ বন্ধুরা। তোমাদেরকে গল্পটা কেমন হলো তো প্লিজ কমেন্টে বলো।